আল্লাহর সম্পত্তিকে নির্দিষ্ট শিল্পপতিদের বিক্রি করে দিতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। দেশের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতা পৌর সংস্থায় আয়োজিত অনুষ্ঠানে তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন মেয়র পরিষদ উদ্যান দেবাশিস কুমার, অসীম বসু ও স্থানীয় কাউন্সিলর প্রিয়াঙ্কা সাহা। এদিন কাদম্বিনী বিচারের দাবিতে সরব আন্দোলনকারীদের একহাত নিলেন কলকাতা পৌর সংস্থার মেয়র। তার অভিযোগ, আজকে কলকাতা পুলিশের তদন্তকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তার অভিযোগ, যারা এতদিন সিবিআই তদন্ত দাবি করে কোর্টে গিয়েছিলেন তার মুখ থুবড়ে পড়েছে বলে কটাক্ষ করলেন তিনি। তার মারাত্মক অভিযোগ, একাংশের হাইকোর্টের বিচারপতিরা কলকাতা পুলিশের ওপর আস্থা না রেখে সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিচ্ছেন। তবে আমি বিশ্বাসী যে দোষী সাব্যস্ত হয়ে অভিযুক্তের ফাঁসি হবেই। এদিন সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তিনি। এদিন ওয়াকফ সম্পত্তি নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, বিজেপি সরকার দেশের রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বিক্রি করছে। এবার ওয়াকফ সম্পত্তিকে বেসরকারি শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে কেন্দ্রের বিজেপি সরকার বলে অভিযোগ তার। এদিন দেশের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকী উপলক্ষে তার শিক্ষানীতি দেশের মধ্যে শিক্ষার প্রচার প্রসার করছিলেন। এদিন কেন্দ্রের শিক্ষানীতির সমালোচনা করে তিনি বলেন যে কেন্দ্রীয় সরকার ভুল শিক্ষানীতির ফলে শিক্ষা ব্যবস্থা তলানিতে ঠেকেছে। জওহরলাল নেহরু, পণ্ডিত জওহরলাল নেহরুর ক্যাবিনেটে প্রথম শিক্ষামন্ত্রী, তিনি আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান এডুকেশন। তার আজকে তারই আদর্শ নিয়ে আজও মোদী সরকার যে এডুকেশনের যে ধাঁচা, সেই ভারতবর্ষ যে সময় স্বাধীন হয়েছিল ম্যাক্সিমাম মানুষ অশিক্ষিত ছিলেন, শিক্ষার ব্যবস্থা ছিল না। এটা আবুল কালাম আজাদের দূরদৃষ্টি যে তিনি সারা ভারতবর্ষে শিক্ষা বিস্তারের জন্য সেই সময় থেকে একটা নতুনভাবে একটা পলিসি এনেছে। শিক্ষা কি সেই জায়গায় যিনি যারা চেষ্টা করছে সেই জায়গায় কি শিক্ষা বেলায় না? শিক্ষা এখনও আছে, ওনার যে শিক্ষা সেই শিক্ষাতেই আমরা শিক্ষিত হচ্ছি। এবার আমি কিছু অ্যাডপ্ট করতে পারি, কিছু অ্যাডপ্ট না করতে পারি। আমি এখন হঠাৎ মুঘল সরাইয়ের নামটাকে চেঞ্জ করবো, অথচ আমার নতুন স্কুল কলেজ করব না, বা আলিগড়টা কী হবে সেটা নিয়ে মাথা ব্যথা বেশি, নতুন ইউনিভার্সিটি করব না। এইটা ভারতবর্ষের না। ভারতবর্ষের হচ্ছে যতটা পারো শিক্ষা ব্যবস্থাকে বাড়াও, মানুষকে সবাইকে শিক্ষিত করো, মানুষ আর্থ সামাজিক উন্নয়ন করবে শিক্ষা এবং স্বাস্থ্যের। বলছি, একটা পরিষেবা নিয়ে জিজ্ঞেস করি। আপনার কলকাতা, সল্টলেক, হিটকো, নিউটাউন প্রতিটা জায়গায় গত দুদিনে অন্তত 2,000 লিটার জাল জল ধরা পড়ে, জল খুব বেস্টিকাল লাগিয়ে, যেটা আপনার এগুলো আমাদের এরা ভিজিলেন্স ধরছে এবং খুব স্ট্রিক্টলি, কারণ অসাধু ব্যবসায়ী থাকবে, সরকারের ডিপার্টমেন্ট আছে যারা এগুলোকে ধরবে, অ্যারেস্ট করবে, পুলিশ কেস দেবে, সেই কাজটা চলছে। স্বাস্থ্যগত খারাপ, নিশ্চিতভাবে খারাপ। আপনি মিনারেল ওয়াটার বলে কলের জল দিয়ে দিলে তো ঠকাচ্ছেন, লোক ঠকাচ্ছেন। যারা এগুলো করছে তাদের খুব স্ট্রিক্টলি ব্যবস্থা নিতে হবে। সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম চালু করেছে, কিন্তু বর্তমানে 3 বছরের বাচ্চা বিভিন্ন সরকারি হাসপাতালে ঘুরছে, কোথাও অ্যাডমিশন হতে পারেনি। লাস্টে এসএস কিমের ট্রমা কেয়ারে রয়েছে, কিন্তু অ্যাডমিশন এখনো হয়নি বাচ্চার। এইটা আমি জানি না, কিন্তু রেফারেন্স সিস্টেমটা হচ্ছে যখন রেফারেন্স হয়ে সেখানে শিওর হবে বেড, তখন সেখানে যাবে। তার মানে উনি বিভিন্ন হাসপাতালে ঘুরছেন কেন? হয়তো যে হাসপাতালে গেলেন সেখানে ওয়েট করবেন, সেখান দিয়ে যখন রেফারেন্স হয়ে যাবে এখানে কনফার্ম হলাম সিট, সেই সময় শুধু সেখানে যাবে। বিভিন্ন জায়গায় ঘুরলে তো হবে না। না না না, সেটা রেফারেন্স সিস্টেম হলো না। সেটা যারা করছে তারা অন্যায় করছে। রেফারেন্স সিস্টেম হচ্ছে আমি একটা হাসপাতালে রিপোর্ট করলাম, সেই হাসপাতাল লিখে দেবে যে আমি অমুক হাসপাতালে এত নম্বর বেড ওনার জন্য বুক হয়ে গেছে। বলছি, তোমার তুমি একজন 3 সন্তানের পিতা, 15 সন্তান। আমরা দেখেছিলাম নির্ভয়ার যে অভিযুক্ত ছিল তার ফাঁসিতে 8 বছর লেগেছে। আর তোমরা কি আশাবাদী যে এই যে মূল অভিযুক্ত তারও ফাঁসি হবে? এবং আমি বিশ্বাস করি এত বড় অন্যায় একমাত্র সাজা হচ্ছে ফাঁসি, এবং ফাঁসি হবেই। তার কারণ আমাদের বিচার ব্যবস্থা স্লো হলেও বিচার মানুষ পাবে। কিন্তু যারা প্রথম দিন থেকে পলিটিক্স করলো, যারা পুলিশের ওপর ভরসা না দেখে সিবিআই করলো, তাদের মুখ পড়েছে। আজকে তাদের বলার দিন যে তারা কী করবে। আমরা আজও বলছি যে প্রশাসন কখনোই
অন্যায়ের কোনো রকম প্রশ্রয় দেয় না এবং ফাঁসি হবে। সব তথ্য তুলে সিবিআইকে দেওয়া হয়েছে। পলিটিক্যাল কারণে কি বলবে কি আমি জানি না, কিন্তু আমার এটা ব্যক্তিগত মত যে ভারতের যে ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সেই ব্যবস্থাতে তাদেরও বলার অধিকার আছে, বলবে, নাহলে আমাদের আইনটা ত্রুটি থেকে যাবে। সুতরাং ফাঁসি হবে।